টেবিল মুছে খাওয়ার সব টেবিলের ওপর রেখে দিয়েছি। আজকে নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এইমাত্র ফ্রেশ হয়ে চেঞ্জ করে এলাম, বাবু 7টা থেকে পড়া ছিল, তো বিজয় বাবুকে পড়তে দিতে গিয়েছে। ও পড়তে দিয়ে তারপরে বাজারে যাবে, সেই কারণেই ভাবলাম ও বাজার থেকে ফিরুক। আমাদের সকালে এখনো চা খাওয়া হয়নি, তারপরে বাজার থেকে ফিরলে তারপরেই চা করব। তো ভাবলাম ও বাজার থেকে ফিরে আসার আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই, বিছানা টিছানা গুছিয়ে ঘর দোরগুলো একটু গুছিয়ে নিই। আর এই ঘরে তো সবসময়ের জন্য চারিপাশে বইটা ছড়ানো ছিটানো থাকে, বইটা এলোমেলো করাই থাকবে, সারা জায়গায় বইই থাকে। তো যাই হোক, যদিও আমি এই যে গোছাচ্ছি, আবার ও এসে বের করবে, আবার পড়বে, আবার এলোমেলো হবে। তবুও ভাবলাম যে থাক, আমি যেহেতু ঘরের কাজ সারবো, বিছানাটা যেহেতু ঝাড়বো গোছাবো, তো বিছানার থেকে সব বইগুলো গুছিয়ে আমার মতো করে আমি জায়গা মতো রেখে দিই, পরে ও ওর মতো করে আবার গুছিয়ে নেবে। বাবু বেশিরভাগ সময়টা এই ঘরেই কাটায়, কারণ ওর পড়াশোনা, তারপরে অবসর টাইমে গিটার বাজানো সবকিছু এই ঘরেই করে। ওই জন্য এই ঘরটা একটু বেশি এলোমেলো হয়। ও তো সেইভাবে গুছিয়েও রাখে, গুছিয়ে রাখে না একদমই তা বলবো না, তবে ওই যে বইগুলো বেশি যে জিনিসগুলো দেখবেন ব্যবহার হয়, তো সেই জিনিসগুলো জায়গার বাইরে চলে আসে। এর আগের ভিডিওতে সুমনা মণ্ডল কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার কাজও খুব সুন্দর, বাট কি বলতো দিদি, টাকা থাকলে সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। তোমার তো সবকিছুই গুছিয়ে রাখার জিনিস আছে, আমার তো নেই, তাই যতটুকু গুছিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করি। জামা কাপড় রাখার ঠিক জায়গা না থাকলে একটু তো এলোমেলো লাগবেই, আর ঘরে তো পাথর বসানো থাকলে আরো সুন্দর লাগে। তোমার কোনো কিছুই খারাপ বলছি না, তোমার সবকিছুই আছে বলে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো। আমাদের সবকিছু না থাকলেও তোমার ভিডিও দেখে নিজের ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তোমার ছেলে বড় হয়ে গেছে তাই সুবিধা। আমার 1 বছরের মেয়ে বাচ্চা, সে ঘর পরিপাটি রাখতে দেয় না, তবুও গুছিয়ে রাখার চেষ্টা করি। সবার প্রথম সুমনা, থ্যাংক ইউ যে আমার ভিডিও তোমার ভালো লাগে, আর আমার ভিডিও দেখে তুমি তোমার বাড়িটাকেও সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করো। আর তুমি যে কথাগুলো বললে যে আমার বাড়িতে সবকিছু রয়েছে, টাকা থাকলেই সব হয়, এটা পুরোটাই ভুল কথা। পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ঘরবাড়ি গুছিয়ে রাখার জন্য টাকার প্রয়োজন হয় না, এটা মানসিকতার প্রয়োজন হয়। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা পুরোপুরি হ্যাবিট, একটা গুড হ্যাবিট, যেটা আমার মনে হয় হট করে একদিনে আসে না, বহু বছর ধরে একটু একটু করে আসে। যেহেতু ছোটবেলা থেকে আমাদের মধ্যে এই ব্যাপারটা রয়ে গেছে, তো সেই জন্য এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাইছি না। আর তুমি যদি বলো যে আমার ছেলে বড় হয়ে গেছে, সত্যি বলতে তুমি বলেছো তোমার শ্বশুর শাশুড়িও রয়েছে বাড়িতে, আমার বাড়িতে কিন্তু কেউ নেই প্রথম থেকে, ডে 1 থেকে। আমার হেল্পিং হ্যান্ড ছিল আমার ছেলে যখন ছোট ছিল, তবে রান্না বাড়ি করে ছেলেকে একা হাতেই সামলাতে হতো। আর আমার ছেলে খাওয়া নিয়ে যে কি বায়না ছিল, খাওয়া নিয়ে মারাত্মক লেভেলের বায়না। সব থেকে কষ্ট পেয়েছি খাওয়াতে বসলে আমার 2 ঘন্টা নিয়ে বসে থাকতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলে একা হাতে মানুষ করে ঘরদোর ছোট্টবেলা থেকেই পরিপাটি রাখতাম। আমি আমার ছেলেকে যখন নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম, যেটাকে আর কি আতর ঘর বলে, আমাদের রিলেটিভরা যখন এক এক করে দেখতে আসছিল, তারা একবারের জন্য বলেনি যেটা আতর ঘর বলে মনে হচ্ছে না। এক তো পুরো বাড়ি দিয়ে ডেটলের গন্ধ, আর সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ছোটবেলার থেকেই। আর তখন তো আমি আতর ঘরে বলতে আমার কাঁচা সেলাই, আমি তখন অনেক অসুস্থ, অনেক দুর্বল, তো সেই জায়গায় সেই কাজগুলো মাই করতো। মা ওই যে হাতে ধরে শিখিয়ে দিয়ে গেছে, তারপর থেকে আমি আরো বেশি করা শুরু করে দিয়েছি। আর আমার যখন বাচ্চা হয় তখন আমার মাত্র 18 বছর বয়স ছিল, এত অল্প বয়সে আমি মা হয়েছি। আমাকে তোমরা যদি বলো যে আমার বাড়িঘর খুব ভালো আর আমার বাড়িতে প্রচুর জিনিস রয়েছে তাই জন্য এত গুছিয়ে রাখতে পারি, তোমরা আমাকে আমার মাটির ঘর দিলেও আমি এইভাবেই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমি যখন রান্না করি বা আমি যখন কাজ করি, আমার কাজগুলো দেখে কতটুকু বোঝো জানি না, কিন্তু অনেক দিদি ভাইরা কিন্তু আমায় কমেন্ট করে, মাম্পি তুমি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করো, হাইজিন ইন্সপিরেশন তুমি আমাদের। তো সত্যি কথা বলতে হাইজিন মেনটেন করাটা আমি ভীষণ ইম্পর্টেন্ট মনে করি, আর আমি আনহাইজিনিক ভাবে থাকতে একদম পছন্দ করি না। আর আমার ছেলের যেহেতু রাইনাইটিস অ্যালার্জি আছে, বাড়ির কোনো কর্নারে আমি ধুলো রাখতেই পারি না, কারণ ওর অ্যালার্জি শুরু হয়ে যায়, ওর ডাস্ট অ্যালার্জি রয়েছে, ওর হাঁচি কাশি শুরু হয়ে যায়।
এর আগের ভিডিওতে একজন ভিউয়ার্স আমায় কমেন্ট করেছে যে ছোট বাচ্চা নিয়ে আমি ঘরবাড়ি কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও করতে চলেছি। তোমরা আমায় অনেকেই জিজ্ঞেস করেছো যে বাচ্চা নিয়ে কিভাবে বাড়িঘর সবসময় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এখনকার দিনের বাচ্চাদের সমস্যাটা কি বলুন তো, এক তো হাতে ফোন হাতে দিয়ে খাওয়ানো, তারপরে ফোনটা নেওয়া আর ওই ভিডিও দেখা বা কোনো কিছু স্ক্রল করা। তো এতে কি হয়, আমাদের সময় কি হতো, একটা বাচ্চারা যদি কোনো জিনিস মানে পার ডে ধরুন 10টা জিনিস কনজিউম করতো, তো এখন মনে হয় হাজার হাজারটা জিনিস কনজিউম করে। তো সেই ক্ষেত্রে কি হয়, এখনকার বাচ্চাদের পেশেন্স না অনেক কম। ওরা এত বেশি মুড সুইং হয় ওদের, মানে এই মাত্রই ভালো আছে আবার এখনই কেঁদে উঠবে, বা ওদের মধ্যে অনেক বেশি ইরিটেশন কিংবা অনেক বেশি জেদ বা হাইপার অ্যাক্টিভ দেখা যায়। তো এইগুলোর মেন কারণই হচ্ছে এই ফোনটা। যত পারবেন বাচ্চাদের হাতে ফোনটা কম দেবেন। আর আমি সবসময়ের জন্য মনে করি বাচ্চাদের কোনো কিছু শেখানোর আগে নিজেকে শিখতে হবে। আপনারা যে জিনিসটা করবেন, বাচ্চাদের হাজার বুঝিয়ে মেরে বকে কোনো রকম ভাবে বাচ্চাদের কোনো কিছু শেখানো যায় না। আপনাদের যে জিনিসটা করতে দেখবে, শুনতে দেখবে, বলতে দেখবে, সেই জিনিসটাই বাচ্চারা ফলো করে। ধরুন আমরা বাবা মারা অনেকেই কিন্তু বাচ্চাদের এই শিক্ষাটা দিয়েই থাকি যে মিথ্যে কথা বলতে নেই। তবে কোনো না কোনো সময় ছোটখাটো হলেও বাচ্চাদের সামনেও কিন্তু আমরা এক দুবার মিথ্যে কথা বলেই ফেলি। তো এটাতে না ওদের ওপর খুব খারাপ একটা প্রভাব পড়ে। তো সবার প্রথমে আপনাকে নিজেকে আগে নৈতিক হতে হবে, তারপরেই বাচ্চারা নৈতিকতা আসবে, শিখবে। তো সবার প্রথমে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা সবকিছু পরিবর্তন করতে হবে। ওই যে কথায় আছে না, মা বাবা হওয়া খুব সহজ, তবে মা বাবার দায়িত্ব পালন করা খুব কঠিন বিষয়। তো ওদিকে বিজয় বাজার থেকে চলে এসেছে আর আমারও ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেওয়াও হয়ে গেছে। আর এদিকে সোজা চলে এসেছি চা করতে। তো চা করে চা খাবো, তারপরে অনেক কাজ রয়েছে, বাজার গোছাতে হবে, মাছ ধুতে হবে, মাছ নিয়ে এসেছে। আর এদিকে যে গতকাল রাত্রে রুটি করেছিলাম আর সুজি করেছিলাম, তো আমি আর বিজয় একটা একটা করে চা দিয়ে রুটি খেলাম। তো বাবু আসলে রুটি সুজি দিয়ে দেবো, বিজয়ও একটু খেয়ে চলে যাবে। আসলে রাত্রে একটু বেশি করে ইচ্ছা করে রেখেছি যাতে সকালবেলায় রান্নার ঝামেলাটা না থাকে। আর কি পরিমাণ গরম পড়ছে আমাদের এখানে বলার মতো না। আরে বাবা, রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে যে কি কষ্ট হয়। আর আমাদের রান্নাঘরটা এমনিতেই খুব ছোট, সত্যি বলতে খুব কষ্ট হয় রান্না করতে। আর বিজয় যে আজকে ওর কাতলা মাছ নিয়ে এসেছে, বেশ বড় সাইজের কাতলা কেটে নিয়ে এসেছে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে তোমরা কি শুধু এই কাটা পোনা বা এই যে রুই কাতলা মাছই খাও, আর কি অন্যান্য মাছ খাও না? যদিও অন্যান্য মাছ খাই, ওই চিংড়ি, ইলিশ, পাবদা এগুলোই খাওয়া হয়। তাছাড়া সত্যি বলতে সামুদ্রিক মাছ আমি খাই না, কারণ আমার সামুদ্রিক মাছের খুব একটা গন্ধ লাগে। নদীর মাছগুলোই বেসিক্যালি ভালো লাগে, তবে কিছু কিছু ছোট মাছগুলোতে না বেশ কাটা হয়, তো সেই মাছগুলো খাওয়া হয় না, ওই জন্য বড় মাছটাই নিয়ে আসা হয়। তো আজকে একদম হালকা পাতলা করে কাতলা মাছের ঝোল করব, তাও আবার পটল দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে করব, মানে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল আর কি। খুব ভালো খেতে হয় এই মাছের ঝোলটা, আর এই গরমের সময় সবজি দিয়ে পাতলা মাছের ঝোলটা না খুব ভালো খেতে লাগে আর খুব স্বাস্থ্যকরও। রান্নাঘরে যে পরিমাণ গরম, রান্নাঘরে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে কাজ সেরে বেরিয়ে যাওয়া যায় সেটাই সব থেকে ভালো। এই যে রান্না করব, রান্না করার পরেও কত কাজ থাকে। এক তো এতগুলো বাসন মাজো রান্নার পরে, তারপরে আবার রান্নাঘরটাকে পরিষ্কার করো, অনেক ঝামেলা। এর আগের ভিডিওতে মৌমিতা ধর কমেন্ট করেছে তুমি এই খুন্তিটা নতুন কিনেছো, কোথা থেকে কিনেছো, খুব সুন্দর খুন্তিটা। তো বোন বা দিদিভাই যাই বলি, এই খুন্তিটা আমার অনেক পুরনো খুন্তি, অনেক বছর আগেই কিনেছি। তারপরে মাঝে কদিন ব্যবহার করেছিলাম, প্রথম দিকে ব্যবহার করতাম, তারপরে রেখে দিয়েছিলাম। এই যে আবার আমার যখন যে খুন্তিটা ব্যবহার করতে ভালো লাগে আমি সেটাই বের করে নিই। আমার যারা পুরনো ভিউয়ার্স, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছে, তারা জানবেন যে এই খুন্তিটা আমি প্রথম দিকেও ব্যবহার করতাম। এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি জানো আজকে আমিও কাতলা মাছের কালিয়া করেছি, আর তোমার রান্না সত্যি গো অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দিদিভাই আমার প্রত্যেক দিন রান্নার ভীষণ প্রশংসা করে, যদিও এই প্রশংসাটা আমি প্রায়ই পেয়ে থাকি, এটা আপনাদের ভালোবাসা যে আপনারা আমার রান্নার এত প্রশংসা করেন। বৈশালীনা দিদিভাই তো আমাকে বলে যে মাম্পি তোমার কাছ থেকে আমি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা শিখেছি, গোটা মশলায় রান্না করা শিখেছি, আগে গুঁড়ো মশলা ব্যবহার করতাম। এই কথাগুলো শুনলে এত ভালো লাগে, যেন মনে হয় যে আমার কাজটা একদম সার্থক, মানে আমি যে কাজটা করছি সবার এত ভালো লাগছে, এটা শুনলেই মন ভরে যায়। আর এটা তো একেবারে 100% সত্যি কথা যে গোটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার টেস্ট যতটা ভালো হয়, মানে গুঁড়ো মশলা, প্যাকেটের মশলা দিয়ে ততটা স্বাদ একদমই হয় না। গোটা মশলার একটা ফ্লেভার থাকেই আলাদা, কারণ তুমি একদম টাটকা টাটকা যে মশলাটা করবে, সেই মশলা দিয়ে মাছ মাংস যাই রান্না করো না কেন, বা যে কোনো সবজি হোক না কেন, খুব ভালো খেতে হয়।
তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্না অনেকটা হয়ে গেছে। আজকে যদিও একদম সিম্পল রান্না, মাছের ঝোল আর ভাত। তো আমি এই যে মশলা কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি, এবার ঝটপট করে মাছের ঝোলটা হয়েও যাবে। আজকে বিজয় বাজার থেকে নিয়ে এসেছে গন্ধরাজ লেবু, আর এরকম এই যে সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, তার সঙ্গে একটু বেশি করে স্যালাড কেটে নিতে হবে আর গন্ধরাজ লেবু, একেবারে জমে যাবে, দুর্দান্ত খাওয়া। বাঙালি মানুষ একেবারে মাছে ভাতে বাঙালি, মাছের ঝোল হলে আর কিছু প্রয়োজন হয় বলুন তো। যাই হোক, ওদিকে আমার মাছের ঝোল নামিয়ে নিয়েছি আর বাবুকে এই যে একটু লেবু কেটে দিয়েছি। তো চলুন ওকে দিয়ে আসি, এখন ওই 11:30 মতো বাজতে গেল। এদিকে আমার রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, বাসন টাসন মেজে রান্নাঘর একদম ঝকঝকে করে ফেলেছি। আর এদিকে চলুন আবার সব টেবিল ফেবিল, ঘরটার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। আর এদিকে এই যে টেবিল মুছে খাওয়ার সব টেবিলের ওপর রেখে দিয়েছি। আজকে একদম সিম্পল মাছের ঝোল আর ভাত, তার সঙ্গে একটু বেশি করে স্যালাড বানিয়ে নেব, গন্ধরাজ লেবু রয়েছে, এই দিয়েই মাছের ঝোল ভাত আমাদের খাওয়া হয়ে যাবে। তো এখন আমি যাব স্নান করতে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।